রাঙার অবস্থা দেখে অবাক হলো একলব্য। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে বাচ্চাটাকে খুঁজে না পেয়ে। রাঙা তো চারিদিকে বাচ্চাটাকে খুঁজতে থাকে, আর এদিকে রাঙাকে আর বাচ্চাটাকে একসাথে খুঁজে পাচ্ছে না একলব্য। আর বলে, এমা, বাচ্চাটা তো এখানেই ছিল, বাচ্চাটাকেও দেখছি না, রাঙাকেও দেখছি না, গেল কোথায় সবাই? তখন একলব্য নিজের মতন করে খুঁজতে শুরু করে, কিন্তু কোনোভাবেই আর রাঙাকে পাচ্ছে না। তখনই একলব্য ভাবে, গেল কোথায়? এখানেই তো থাকার কথা ছিল। এদিকে সাত্তকী, ময়না, বৃন্দা, সভ্য সবাই মিলে এতটা পরিমাণে ভাং খেয়ে নিয়েছে যে কেউ আর নিজের মধ্যে নেই। ময়না তখন বলে, কি সাত্তকী, তুমি দুটো হলে কি করে বলো তো? আমি তো দুটো সাত্তকীকে দেখতে পাচ্ছি। সাত্তকী বলে, এই, আমি তো তোমার সামনেই বসে রয়েছি, তুমি দুটো সাত্তকীকে দেখছো, মানেটা কি? অন্যদিকে বৃন্দারও ভীষণভাবে নেশা হয়ে গেছে। বৃন্দাও আর ঠিক মতন চলতে ফিরতে কথা বলতে পারছে না। একলব্য অনেক খোঁজার পরেও কোনোভাবেই খুঁজে পায় না রাঙা আর বাচ্চাটাকে। আহিরিকে জিজ্ঞেস করে, আচ্ছা আহিরি, তুমি কি রাঙাকে দেখেছো? তখন আহিরি বলে, না গো, আমি আর রাঙাকে কি করে দেখবো বলো, আমি তো ওদিকটাতেই ছিলাম। দেখো, রাঙা হয়তো আশেপাশেই কোথাও একটা আছে, ওকে নিয়ে চিন্তা করবার মতন কিছুই নেই, ও তো আর বাচ্চা নাও, ঠিক আছে। তখনই একলব্য বলে, না, বাচ্চাটাকেও তো দেখছি না, সেই জন্য ভয়টা করছে। এরপরেই পাঞ্চালীকে, বৃন্দাকে সবাইকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কি কেউ রাঙাকে দেখেছো? সভ্য তখন বলে, আরে না, আমরা কি সারাদিন রাঙাকেই দেখে যাই নাকি? রাঙা কোথায় গেছে সেটা আমরা কি করে জানবো? একই কথা সাত্তকীও বলে, আর বলে, এই মেয়েটা না কোনোদিনও আমাদের শান্তিতে থাকতে দেবে না, সব জায়গায় গিয়ে কোনো না কোনো একটা বাধা সৃষ্টি করার চেষ্টা করে। কেন বাবা, আমাদের সামনে থাক তা না, হুট করে কোথায় চলে গেল, নে এবার খুঁজে বার করার চেষ্টা কর। এদিকে রাঙা তো বাচ্চাটাকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে। বাচ্চাটা যে পুকুরে ডুবে যাচ্ছে সেই আওয়াজটা পেয়েছিল রাঙা। তারপরেই একটা লোক রাঙাকে ফোন করে বলতে থাকে, সোজা বাঁদিকে ডান দিকে না দেখে ওই পুকুরে ঝাঁপ দাও বাচ্চাটাকে বাঁচাতে হলে। তখন রাঙা বলে, কে আপনি? আপনি এভাবে কথা বলছেন কেন? আর বাচ্চাটাকেই বা আপনি শেষ করতে চাইছেন কেন? তখনই সেই লোকটা বলে, আপনাকে আর অত কিছু বলে কি করব ম্যাডাম, আপনাকে শুধু যেটা বললাম আপনি শুধু সেটাই করেন। এরপর বাচ্চাটার আওয়াজ শুনতে পেরে রাঙা ভাবে, আর কোনো উপায় নেই, ঝাঁপ আমাকে দিতেই হবে। জলে তো ঝাঁপ দেয় রাঙা। তারপর তাড়াতাড়ি করে বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তেই রাঙার পা দুটোতে কেউ একজন দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেয়। রাঙা তো আর কোনোভাবেই সাঁতার কাটতে পারছে না। এদিকে একলব্য ভাবে, এত বড় একটা পুকুর রয়েছে, এর মধ্যে আবার বাচ্চাটা পড়ে যায়নি তো? কি করব এখন বুঝতে পারছি না। অঙ্কুর বলে, রাঙা তো এরকমভাবে হুটপাট করে চলে যাওয়ার মতন মেয়ে না, ওর তো দায়িত্ববোধ খুবই ভালো। তাহলে গেল কোথায় মেয়েটা? এটাই তো বুঝতে পারছি না। মেয়েটাকে খুঁজে বার করাটা খুবই জরুরি। আহিরি বলে, আমার মনে হয় রাঙা হয়তো বাড়িতে ফিরে গেছে, একবার বাড়িতে ফোন করে দেখবে? একলব্য বলে, না না, বাড়িতে এই মুহূর্তে ফোন করা যাবে না। রাঙা যদি বাড়িতে গিয়ে না থাকে তাহলে মা আর বাবা খুবই চিন্তা করবে, আমি বরং খুঁজে দেখি। রাঙা ভাবে, কে আমার পা দুটোতে এইভাবে দড়ি দিয়ে বেঁধে দিল? আমার আড়াতে আর কোনো উপায় নেই। রাঙা এখানে আসার সময় কিছু সেফটি প্রোটেকশনের ব্যবস্থা করে এসেছিল, তার মধ্যে চাকুটাও ইনক্লুডেড ছিল, আর সেটা দিয়েই পায়ে বাঁধা দড়িটা কেটে ফেলে। তারপরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এদিকে আহিরি, বৃন্দা, সভ্য রাঙাকে খুঁজে না পেয়ে একলব্যকে বলে, এই একলব্য, চল বাড়ি চল, আমাদের আর ভালো লাগছে না, এইভাবে রাঙাকে কতক্ষণ খুঁজবো? একলব্য বলে, আমি কি করে বাড়ি ফিরবো? মা বাবাকে কি উত্তর দেব যখন তারা জিজ্ঞেস করবে রাঙা কোথায়? এটা কখনো হয় না, তোদের কোথাও একটা ভুল হচ্ছে। এর মধ্যে রাঙা বাচ্চাটাকে উদ্ধার করে ফেলেছে। যখন সবাই চলে যাচ্ছিল তখন বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে ডাঙাতে উঠেছে রাঙা। তখন একলব্যকে ডাকাডাকি শুরু করে আর বলে, উড়ানবাবু। তখন উড়ানবাবু তো সামনেই দাঁড়িয়ে ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যায় রাঙা চোখে কিছু দেখতে পাচ্ছে না, রাঙার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। এদিকে আহিরি বলে, ওই তো রাঙা বাচ্চাটাকে নিয়ে উঠেছে। একলব্য এগিয়ে আসে আর বলে, রাঙা, রাঙা চোখ খোলো, কী হয়েছে তোমার? এদিকে বাচ্চাটাও এতটা বেশি জল খেয়ে ফেলেছে যে ওরও কোনো সেন্স নেই। এদেরকে দেখার পরেই একলব্যর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর বলে, কে করেছে এই অবস্থা? কী হলো? উত্তর দিচ্ছ না কেন? বলো, চুপ করে থাকলে কি করে হবে? তার মধ্যেই রাঙা আর কিছু বলতে পারছে না। বৃন্দা তখন বলে, এই অবস্থা কে করলো রাঙার? রাঙার তাহলে আমি ছাড়াও আর কেউ শত্রু আছে যে রাঙাকে শেষ করতে চাইছে, কিন্তু সে কে সেটা আমাকে জানতেই হবে।
আর এদিকে একলব্য চাইছে তাড়াতাড়ি করে রাঙা আর বাচ্চাটাকে সুস্থ করে তুলতে।